হ্যালো এভরিওয়ান, আমি সাকিব আল হাসান। জাতীয় দলে না থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নেয়নি সাকিব আল হাসান। সক্রিয় রয়েছেন পেশাদার ক্রিকেটেও। তবে এবার সাবেকদের ক্রিকেট টুর্নামেন্টে নাম লিখিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার। ভারতের রাজস্থানে আগামী 10 মার্চ থেকে শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। সেখানে এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন সাকিব। গতকাল রাতে এশিয়ান স্টার্সের এক্স পোস্টে তাদের হয়ে সাকিবের খেলার খবরটি নিশ্চিত করা হয়। একই টুর্নামেন্টে বাংলা টাইগার্স নামে একটি দলও খেলবে। এই দলটিতে খেলবেন গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ইকবাল। এই দলের অধিনায়ক আগে থেকে অবসর নেওয়া মোহাম্মদ আশরাফুল। এই দলে তামিম ছাড়াও আছেন তুষার ইমরান, নাদিব চৌধুরীরা। সাবেকদের এই লিগের অফিসিয়াল মিডিয়া পার্টনার ভারতের ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট স্পোর্টস কিডা। তারা বলছেন, শুরুতে সাকিবের খেলার কথা ছিল বাংলা টাইগার্সের হয়ে, কিন্তু পরে এশিয়ান স্টার্সের নাম লেখান তিনি। তবে সাকিব কেন বাংলা টাইগার্সে যাননি সেটা নিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। আগামী 10 মার্চ টুর্নামেন্টে সাকিবদের প্রথম ম্যাচ। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগান পাঠানস। এরপর 12 ম্যাচ বাংলা টাইগার্সের মুখোমুখি হবে এশিয়ান স্টার্স। এই ম্যাচে সাকিব তামিম মুখোমুখি হওয়ার কথাও রয়েছে। 5 দলের টুর্নামেন্টে অন্য দুটি দল হয়েছে ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স। ভারতের দলটিতে খেলবেন শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, ইউসুফ পাঠানের মতো সাবেক তারকা ক্রিকেটাররা। আর লঙ্কানদের হয়ে খেলবেন তিলকরত্নে দিলশান, উপুল তারাঙ্গারা। আসরের ফাইনাল হবে 18 মার্চ। সব ম্যাচ হবে রাজস্থানের মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।